আপনি কি জানেন ৬টি রোগের জন্য সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তর ১ লক্ষ করে টাকা দেন? যদি না জেনে থাকেন তো প্রথমে ভিডিওটি সেভ করে বা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আজ বিস্তারিত বলবো কিভাবে টাকাটা পাবেন, কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় আবেদন করবেন। আসসালামু আলাইকুম, আমি জামিরুল ইসলাম জেমি। আজ সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। শুরুতেই বলি কি কি রোগের জন্য আপনি এই সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে ১ লক্ষ বা তারও অধিক টাকা পাবেন। প্রথমত ক্যান্সার, কারো যদি ক্যান্সার হয় তাহলে তিনি এই আবেদনটা করতে পারবেন। দ্বিতীয়ত আপনার যদি কিডনিতে প্রবলেম থাকে বা আপনার প্রতিবেশী কারো কিডনিতে প্রবলেম থাকে তাহলে এই আবেদনটা করতে পারবেন। তৃতীয়ত হলো কেউ স্ট্রোকের মাধ্যমে প্যারালাইজ হয়ে যায় তাহলে তিনি আবেদনটা করতে পারবেন। চতুর্থত হইল জন্মগত হৃদরোগে আক্রান্ত কোনো মানুষ বা শিশু সেই এই আবেদনটা করতে পারবেন। চতুর্থ লিভার সিরোসিস রোগে যদি কেউ আক্রান্ত হয় তাহলে তিনি এই আবেদনটা করতে পারবেন। এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কোনো ব্যক্তি সেই আবেদনটা করতে পারবেন। এখন আসি বিস্তারিত সেই আবেদনটা কিভাবে করবেন। সেই আবেদনটা করার জন্য আপনাদের প্রথমত যদি 18 বছরের কোনো বাচ্চা নিচে কেউ হয় তাহলে তার পিতা বা মাতা যে অভিভাবক সে তার পক্ষ হইতে আবেদনটা করতে পারবে। এই জন্য লাগবে হলো ওই পিতার 2 কপি ভোটার আইডি কার্ডের ছবি এবং ওই বাচ্চার জন্ম নিবন্ধন এবং 2 কপি ছবি। রোগটা হবে ক্যান্সার অথবা কিডনির সমস্যা অথবা হৃদরোগের সমস্যা, যে বা প্যারালাইজ যেই সমস্যাটাই হোক না কেন সেই সমস্যাটার জন্য কোনো কোন ডাক্তারের থেকে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে এবং কি কি ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে, কত টাকার ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে তার একটি ডিটেলস ডকুমেন্ট লাগবে এবং এই সকল ডকুমেন্টগুলো সত্যায়িত করতে হবে এই আপনার যে কোনো ফার্স্ট ক্লাস একজন অফিসারের কাছ থেকে। সেগুলো সত্যায়িত করে 2 কপি করে নেবেন সবকিছু। আর যদি রোগী নিজেই আবেদনটা করেন তাহলে তার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের 2 কপি এবং তার পাসপোর্ট সাইজ 2 কপি ছবি এবং তার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার কোথা থেকে চিকিৎসা নিয়েছে তার রিপোর্টগুলো সবগুলো সত্যায়িত করে নিয়ে আপনারা সরাসরি চলে যাবেন সমাজ কল্যাণ অধিদপ্তরে। সমাজ কল্যাণ অধিদপ্তরে গিয়ে আপনারা এই